নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে হাজির হয়েছি কাঁচা আমের শরবত বা আম পান্নার রেসিপি। এটি কিন্তু খুবই সুস্বাদু টক ঝাল মিষ্টি সামার ড্রিঙ্কস, একটা রিফ্রেশিং ড্রিঙ্কসও। সকলের বাড়িতেই কিন্তু এই রান্নাটি হয়ে থাকে। তবে আমি কিভাবে এই ড্রিঙ্কসটি তৈরি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আম। এবার প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে সেটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি, আপনারা কম বেশি সিটি দিতে পারেন। আমি এবার একটা খোলা মশলা তৈরি করে নেব, মানে ভাজা মশলা। নিয়ে নিয়েছি 1 চামচ মতো ধনে আর 1.5 চামচ মতো জিরে, আর দিয়ে দিয়েছি আজওয়াইন। এটা পুরোপুরি অপশনাল, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন অথবা নাও দিতে পারেন। আজওয়াইন দিলে কিন্তু খেতে খুব ভালো হয় আর গন্ধটাও খুব ভালো আসে। আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এদিকে আমটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ওটাকে বার করে নিচ্ছি। আর আমের খোলাটা ছাড়িয়ে ভালো করে আমটাকে বার করে নিচ্ছি। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি কিন্তু পুরো আমটা চামচের সাহায্যে ভালো করে বার করে নিয়েছি, আর আটিটাতে সামান্য একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে সমস্ত আম আটি থেকেও বেরিয়ে আসে। আপনারা চাইলে শুধু চামচের সাহায্যেও কিন্তু আমটাকে ছাড়িয়ে নিতে পারেন। পুরো আমটাকে আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3 চামচ মতো চিনি। আপনারা চিনি কম বেশি করতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, তাহলে কালারটা খুব ভালো আসে। ধনেপাতা আর কাঁচা লঙ্কার কারণে একটা গ্রিন কালার চলে আসে। আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম, তাই কারণে আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। দেখুন, একটা মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আজকাল সকলেই কিন্তু হেলথ কনসাস, তাই কারণে আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু জ্যাগেরিও ব্যবহার করতে পারেন। আমি মিশ্রণটি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ বরফ। আপনারা আপনাদের পরিমাণ মতো বরফটা দেবেন। আর দিয়ে দিয়েছি যে মশলাটা আমি তৈরি করেছিলাম, সেইটার মিক্সার করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি নুন, মানে বিট নুন। আমি কিন্তু মিক্সারের সময় কিন্তু নুন দিয়েছিলাম, আপনারা সেটার পরিমাণ মাথায় রেখে তবেই নুনটা দেবেন। বিট নুনের গন্ধ খুব ভালো হয়, তাই কারণে আমি এই নুনটা দিয়েছিলাম। তবে এটা পুরোপুরি অপশনাল। বিট নুন, এমনি নুন মানে নর্মাল নুন, আর রেড চিলি পাউডার দিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম মিশ্রণ। এবার গ্লাসের মাথাতে লেবুর রসটা দিয়ে মাখিয়ে এবার ওর মধ্যে দিয়ে লাগিয়ে নিচ্ছি। এতে গ্লাসটাও দেখতে খুব ভালো হয় আর খাওয়ার সময়ও খুব ভালো লাগে। আমি এর আগে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপর এই কাঁচা আম দিয়েই ডাল কিভাবে তৈরি করে সেটা শেয়ার করেছিলাম। আপনারা চাইলে অবশ্যই চেক করতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন, আমি ড্রিঙ্কসটা সার্ভ করে নিয়েছি। দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য একটুখানি ধনেপাতা। এটা পুরোপুরি অপশনাল, আপনারা পুদিনা পাতা দিয়েও গার্নিশ করতে পারেন। রেডি হয়ে গেল আম পান্না বা আমের জুস বা আমের শরবত, যেটাই বলুন। রেসিপিটি একবার ট্রাই করবেন, ডেফিনেটলি খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।